এই শুনছো? হ্যাঁ, আবার অফিস যাচ্ছি এখন। তুমি কেন পেছন থেকে ডাকলে বলো? এই আমার না কিছু টাকার দরকার। ও, টাকার দরকার? হ্যাঁ। তা এই তো কিছুদিন আগে জন্মদিনের জন্য 5,000 টাকা দিলাম। আর না, আমার মায়ের তো খুব অসুখ। হ্যাঁ। তার জন্য আমার কিছু টাকা লাগবে। কত টাকা? তা মোটামুটি 10,000 দিলেই হবে। 10,000? হ্যাঁ। বললো কি 10,000 টাকা? 10,000 টাকা তো এখন আমার নেই। ঠিক আছে, এক কাজ করি তাহলে। আমি এখন তো আমার কাছে নেই, বুঝলে। আমি অফিস থেকে ফিরে আসি, তারপর দেখছি কি করা যায়। খুবই অসুস্থ নাকি? হ্যাঁ, মার জন্য কিছু কেনাকাটা আছে, নিয়ে যাব। ও আচ্ছা, ঠিক আছে, অসুস্থ। বেশ। তাহলে আমি এখন অফিসে যাচ্ছি, বুঝলে। অফিস থেকে ঘুরে এসে তারপর আমি দেখছি, চেষ্টা করছি কি করা যায়। ঠিক হ্যাঁ? আছে। দেবে না, একেবারে আদায় করে তারপরে ছাড়বো। আমায়ও চেনে না, একেবারে টাকা হাতে হাতে নেব। ও পুষ্পেন্দা, পুষ্পেন্দা। আরে দিবাংশুদা, গুড মর্নিং। হ্যাঁ মর্নিং। কেমন আছো? হ্যাঁ আমি তো চলে যাচ্ছে। তারপর বলুন আপনি কেমন আছেন? আমি ভালো নেই গো, একটা কঠিন সমস্যায় পড়েছি। কেন? আর সেই জন্যই তোমার কাছে এলাম। কেন, আবার কি সমস্যা? শুনেছি তুমি নাকি পুরুষ সংগঠন করো, প্রচুর মানুষ তোমার কাছে এসে উপকার পেয়েছে, তারা আবার সুস্থ জীবন ফিরে পেয়েছে। তুমি প্রচুর ভালো কাজ করছো। আসলে আমি একটা খুব সমস্যায় পড়েছি, জানো সকুশিদা। সমস্যাটা হচ্ছে আমার স্ত্রীকে নিয়ে। স্ত্রীকে নিয়ে? হ্যাঁ, স্ত্রীকে নিয়ে সমস্যা। আমার স্ত্রী পরকীয়ায় যুক্ত। পরকীয়া করছে এখন? খুব দুঃখজনক ঘটনা, বুঝলে, খুব দুঃখজনক ঘটনা। আমি খবর নিয়ে দেখেছি যে একটি অল্প বয়সী ছেলের সঙ্গে মানে ভীষণভাবে মেলামেশা করছে। তাকেতে নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছে, কাফেতে যাচ্ছে, শপিং মলে যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ঘুরছে। আমি খবর পেয়েছি। দেখো, আমার তো একটা মান সম্মান আছে বলো। এই এত বড় একটা শহরে আমার প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে। আমার লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তা এখন কি করবে ভাবছেন? এখন কি বলতো, আমি কি বলতো, এর একটা শেষ দেখতে চাই, এর একটা নিষ্পত্তি দেখতে চাই। দেখো, আমার সন্তানদের কথাও তো ভাবতে হবে। তারাও তো সবই জানতে পারে, তারাও তো বড় হচ্ছে। তাদের যদি মা এইরকম ধরনের হয়, এইরকম ভাবে চরিত্রের জন্য হয়, তাহলে আমি কি করে আমার মানে বাকি জীবনটা কাটবে বলতো? আমি সন্তানদের মানুষ করব কি করে? এটাই আমার কাছ থেকে সবচেয়ে একটা মানে জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, কোনো প্রুফ আছে কি সে যে আপনার বউ যে একটি ছেলের সঙ্গে পরকীয়া করছে, তার কি কোনো প্রমাণ রেখে? হ্যাঁ, আমার কাছে একেবারে যথাযোগ্য প্রমাণ আছে। ওরা যে কাফেতে গিয়ে ওরা যে ওই কফি খাওয়া খাই হাসাহাসি ঢলাঢলি করছে, তার একটা ছবি আমি তুলে রেখেছি, দেখবে? এই দেখো। ঠিক আছে। দেখো, আমি বাচ্চাদের কাছে মুখ দেখাতে পারছি না, আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছি না যে তোর স্ত্রী এটা কি করছে। হ্যাঁ, আচ্ছা, এদের কি বিবেক মানবিকতা বোধ বলে কিছু নেই? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই মানবিকতা, এই মনুষ্যত্ব আমাদের দেশের আইন ব্যবস্থা এমনই হয়ে গেছে যে তারা ভাবছে যে যেটা অন্যায়, যেটা অপরাধ, যেটা অনুচিত সেটাই সঠিক। তা সেখানে আমরা যতই প্রতিবাদ করি না কেন, তাদের কিন্তু বোঝানোটা এত সহজ ব্যাপার নয়।
যাকে সে তো আরো অনেক আলোচনা সাপেক্ষ। শোনা যাক আপনার কথা, বলুন তারপর কিভাবে কি হলো। তারপরে আমি তো প্রচুর বোঝানোর চেষ্টা করেছি, এ নিয়ে আলোচনায় বসলাম একদিন, যে তোমার তোমার কিসের অভাব, তুমি আমাকে বল, কি আমার কাছ থেকে তুমি কি পাওনি? টাকা পয়সা, প্রতিপত্তি, ধন দৌলত, শাড়ি, দামি দামি গয়না, কি দিইনি তোমাকে আমি? কি দিইনি? সারা ভারতবর্ষ তোমাকে নিয়ে ঘুরে বেরিয়েছি, কিসের অভাব আছে আমার কাছে তুমি বলো? কোন আক্কেলে তুমি ওই ছেলেটা, এই দুটো বাচ্চা রেখে তুমি ওই একটা অল্প বয়সী ছেলের হাত ধরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছ? আমাকে জানো, আমাকে থ্রেট করছে, আমাকে থ্রেট করছে, বলছে তোমার নামে আমি থানায় কমপ্লেন করব, তুমি আমার উপর বধূ নির্যাতন করছো, হ্যাঁ, মহিলা সমিতি ডেকে নিয়ে আসবো, এইভাবে থ্রেট করছে। দেখো আমি তো একটা গভর্নমেন্ট সার্ভিস করি, হ্যাঁ, বুঝতেই পারছো, সেখানে গিয়ে যদি ও এরকম ধরনের অপ্রীতিকর ক্রিয়াকলাপ গিয়ে ওখানে করে, তাহলে সবার আগে আমি সাসপেন্ড হয়ে যাব। মানে আমি অসহায়, আমি কিছু করতে পারছি না, আমি কোনো প্রতিবাদ করতে পারছি না, কাউকে বলতে পারছি না। এই যন্ত্রণা কষ্ট বুকে নিয়ে আমি দিনের পর দিন করতে বলতে, কি বলতো, আমার আর বাঁচতে ইচ্ছা করছে না, জানো সব্যসাচীদা। তুমি তুমি প্লিজ একটা মাথা খাটিয়ে কিছু একটা বার করো, একটা সমাধান সূত্র বার করো, বুঝলে? এখন একটাই সামনে উপায় আছে। কি উপায়? এখন এই সব ক্ষেত্রে হ্যাঁ, বউকে কিন্তু জোর করে সংসার করানো যায় না। না সে তো আর সংসার করতেই চাইছে না। তখন যখন তার সংসার থেকে মন উঠে গেছে, হ্যাঁ, তাকে ছেড়ে দেওয়াই দরকার। হ্যাঁ, তবে যাতে সে আরো জিনিসটাকে জল ঘোলা করে সে বধূ নির্যাতনের কেস, খোরপোশের কেস এগুলো করতে না পারে, হ্যাঁ, তার জন্য উচিত এখন যেটা অনেকেই করছে, যে ওই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দাও, ওর ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া, একদম এক কথায় ঝামেলা শেষ। হ্যাঁ, তুমি নয়, এবং তার জন্য হ্যাঁ, একটা ভিডিও করে তার প্রুফ রাখা। একদম। আর একটা কথা, যতদিন না সেটা না হচ্ছে ততদিন কিন্তু স্ত্রীর সাথে কোনোভাবে বাদানুবাদ, কোনোভাবে এসবের মধ্যে জড়ানো উচিত নয়। আচ্ছা, ছেড়ে দিন, ঠিক, যা করছে করুক। তারপর দুজনকে আমার সামনে নিয়ে আসুন, আমি বুঝিয়ে বলি, দেখি হ্যাঁ, যদি ওরা বিয়েটাকে মেনে নেয়, এক কথায় যদি বেরিয়ে যায়, হয়তো বলবেন যে এটা আইনগত তো বিয়ে নয়, আইনগত না হোক, তারা যে দুজনকে চাইছে, পছন্দ করছে, তারা যেটা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, এটারও একটা গুরুত্ব আছে। ভবিষ্যতে মিথ্যে বধূ নির্যাতনের মামলায় আপনাকে সে ফাঁসাতে পারবে না, কারণ ওই যে আপনার হাতে একটা প্রমাণ থেকে গেল যে সে স্বেচ্ছায় বেরিয়ে গেছে, আপনি বাধা প্রদান করেননি, তাকে নিজের হাতে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছেন, এটা কিন্তু তার উপর যদি আপনি অত্যাচার করতেন, এই দিকে আপনি যেতেন না, এটা কিন্তু একটা তার বড় প্রমাণ। আচ্ছা, সেই কাজটা করুন, নিয়ে আসুন তার আগে, আমি শুনি তাদের বক্তব্য। এটা যদি হয়, যদিও আইন এখন এর পক্ষে নেই, কিন্তু যেমন ধরুন লিভ টুগেদার, এখন সেটা তো আইনত বৈধ করে রেখেছে, সেটা তার পর্যায়ে ধরবে। আর একটা কথা, ভবিষ্যতে হয়তো আপনাকে ডিভোর্স দিয়ে দেবে, কারণ আইনগত স্ত্রী হতে গেলে ডিভোর্সের প্রয়োজন, কিন্তু ডিভোর্স দিতে গেলে সে কিন্তু সেরকম মিথ্যে খোরপোশের মামলা বা অন্য কোনো মিথ্যে মামলায় আপনাকে জড়াতে পারবে না, আইনের সেভাবে সাপোর্টটা পাবে না। আচ্ছা, যার জন্য কোনো রকম বাদানুবাদ নয়, কোনো রকম ভাবে তার সঙ্গে খারাপ ব্যবহার নয়, খুব শান্ত মাথায় তার সঙ্গে কথা বলে এখানে নিয়ে আসুন। আচ্ছা, ছেলেটাকেও ডাকুন, তাকেও বলুন এখানে নিয়ে এসে, আমিও বলি, বুঝাই, ব্যাপারটা আমার মনে হয় যতদূর যে সহজে মিটে যেতে পারে। আচ্ছা, এর একটা সমাধান দরকার। এইভাবে কতদিন চলবে? আর বাচ্চাগুলো মানে সারাদিন তারা মা করে, মাকে পাচ্ছে না। আচ্ছা, বাচ্চাদের ব্যাপারও বাচ্চাদের ব্যাপারটা বলো তো, কি করা যায়? হ্যাঁ, বাচ্চাদের ব্যাপারও একটা কথা বলি, যে রিসেন্ট একটা গাইডলাইন্স বেরিয়েছে হাইকোর্ট থেকে কলকাতা, যে চাইল্ড কাস্টাডির ব্যাপারে। ওখানে গাইডলাইন্স দেওয়া হয়েছে, বাচ্চা যদি বাবার কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর মা যদি বাচ্চাকে তার কাছে নিয়ে নেয়, যেহেতু তারা নাবালক, তাহলেও কিন্তু চাইল্ড কাস্টাডির ব্যাপারে যে গাইডলাইন্স দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, তাতে কিন্তু বাবারও অনেক সুযোগ সুবিধা পাচ্ছে তার সন্তানদের দেখভাল করার জন্য। তাদেরকে কাছে এনে রাখতে হবে, কাছে এনে রাখতে পারবে। মানে আমার বাচ্চাকে আমি যদি মনে করি
হ্যাঁ, আমি আমার কাছে এসে মাঝে মাঝে রাখতে পারি। পারবে। আচ্ছা, বলুন তো সে পড়াশোনা ঠিক মতো করছে কিনা, তার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা, এই সমস্ত খোঁজ খবর রাখতে পারবে। আমি এগুলো সংক্ষেপে বললাম, আরো বিভিন্ন পয়েন্ট আছে যেটা আগে তো এই ব্যাপারটা মানে পরকীয়ার ব্যাপারটা তো মিটু, তারপর দেখা যাক ও কি করে। যদি চাইল্ড কাস্টাডি ব্যাপারটা না আসে তাহলে তো মিটেই গেল। তারপর চাইল্ড কাস্টাডি যদি ও নিতে চায় তখন আপনি কিভাবে সেই কাস্টাডি পাবে, তার তো লাইন আছে, সেটা পরে আসছে। তাহলে আর কোনো কথা নেই, একটা দিন দেখে ওই ছেলেটি এবং আপনার স্ত্রীকে আমার এখানে নিয়ে আসুন, আমি দেখি যদি এই ব্যাপারটায় তাদের রাজি করানো যায়। আমার মনে হয় তারা যখন নিজেরা ইচ্ছুক তাহলে বিয়ের ব্যাপারে তারা আপত্তি করবে না। দেখা যাক। ঠিক আছে। কি তুমি এরকম সেজে গুজে এখন কোথায় যাচ্ছ? আমি এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমি একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাচ্ছ? হ্যাঁ। আমি জানি না তুমি একটা ছেলেকে সঙ্গে রেগুলার এখন ঘোরাফেরা, শপিং মল, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছো। হ্যাঁ, তা করছি, তা কি হয়েছে? কি হয়েছে মানে? ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ওটা তোমার হস্তক্ষেপ করা উচিত না। আমার হস্তক্ষেপ করা উচিত না? না। তা তুমি যখন পরকীয়া করছো তোমার একটা বোঝা উচিত, তো বাচ্চা দুটোর কি হবে তার দায়িত্ব কেন? তুমি জানো না যে এখন পরকীয়া আইন স্বীকৃত হয়ে গেছে? হ্যাঁ। তা আমি যেতেই পারি, আমার যা ইচ্ছা তাই করতে পারি। তাই যা ইচ্ছা তাই করতে পারো? আমি যদি বাধা দিই কি করবা? দেখো, বেশি বাড়াবাড়ি করবে না তুমি। যদি আমার কাজে বাধা দাও তাহলে একেবারে মিথ্যে বধূ নির্যাতনের কেসে খাটিয়ে একেবারে জেল খাটাইয়া ছাড়বো। ও আচ্ছা। উফ, কি করেছে আমি এর হাত থেকে বাঁচবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দেবাংশুদা, ওদের সঙ্গে কথাবার্তা শুরুর আগে একটা কথা আপনাকে বলে নিই। আপনি যা কথাবার্তা হবে আপনি একটা ভিডিও করে রাখুন। ঠিক আছে। আপনার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। আপনার? না, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে। নিশা দি, আমি আপনাকে একটা কথা বলে রাখি যে এখানে আপনার মতামতটা কিন্তু যথেষ্ট মূল্যবান। তা আপনি কি দেবাংশুদার সঙ্গে সংসার করতে রাজি? না, আমি তো ওনাকে বলেই দিয়েছি যে আমি আর ওনার সঙ্গে সংসার করব না। তাহলে আপনি? আমি তো যখন তাকে ভালোবাসি নিশ্চয়ই আমি তাকে নিয়ে আবার যদি যদি কোনো ডিসিশন হয়, বিয়ে করার ডিসিশন হলে আমি সবসময় বিয়েতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরে তো সে রেজিস্ট্রি ম্যারেজ পরে হতেই পারে, সেটা করা দরকার, কিন্তু তার আগে একটা সামাজিক মতো একটা ছোট্ট বিয়ের অনুষ্ঠান, অন্তত মালা বদল সিঁদুরদান, আমি বলছি যে এটা করে রাখুন না। একটা যেমন এনগেজমেন্টের একটা ব্যাপার থাকে সেই রকম একটা হয়ে থাকলো, তারপর আপনারা বিয়ে করে নিলেন, ডিভোর্স দিয়ে ডিভোর্স পেপার দিল, একটা মিউচুয়াল ডিভোর্স হয়ে গেল, তারপর আপনারা রেজিস্ট্রি করে বিয়ে করে নিলেন। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। ঠিক আছে দেবাংশুদা, আপনি এর থেকে সহমত তো? হ্যাঁ, আমি সহমত। হ্যাঁ, আপনাদের একটা জরুরি কথা বলার আছে। আপনাদের মিউচুয়াল ডিভোর্স তো হচ্ছেই, সেখানে কোনো কথা নেই, কিন্তু দেবাংশুদার সংসার ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে আপনাকে একটা কথা দিতে হবে যে আপনি কোনোভাবে মিথ্যে করে দেবাংশুদার বিরুদ্ধে বধূ নির্যাতনের কেস বা খোরপোশের মামলা করবেন না। এটা তো আপনি ভালোই জানেন যে দেবাংশুদা আপনার ওপর কোনো রকম অত্যাচার করেননি, সেটা তো আপনি নিশ্চয়ই স্বীকার করেন। হ্যাঁ। বেশ, এবার বলুন যে যেটা বলছি, যে কথা দিন যে বেরিয়ে গিয়ে মিথ্যে বধূ নির্যাতনের কেস বা খোরপোশের মামলা করবেন না। না, মিউচুয়াল ডিভোর্সে আমি রাজি আছি, আমার মত আছে। আর আমি ওই সব কোর্টে যাতায়াত করে সব ঝামেলার মধ্যে আর যাব না। আর ইনি যা রোজগার করে আমার স্বাচ্ছন্দ্যে চলে যাব। আমি আর ওই ওনার কাছে কোনো খোরপোশ দাবি করব না। তাহলে সব কথা পরিষ্কার হয়ে গেল? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি বলুন। হ্যাঁ, ঠিক আছে। ওরা যখন সুখে থাকতে চাচ্ছে বা ওরা যখন নতুন করে একটা পরিবার গড়তে যাচ্ছে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। তাহলে ওই যে বললাম যে ওই বিয়েটা একটা হয়ে যাক, একটা এনগেজমেন্টের। হ্যাঁ,
বিয়েটা ধরে নিন একটা এনগেজমেন্টের মতন, যেমন ওই আংটি বদল হয়, ওই একটা কোনো মন্দিরে বা 5 জনকে সাক্ষী রেখে মালা বদল, সিঁদুর দান, এই আর কি। তারপর তো ডিভোর্স হচ্ছেই মিউচুয়ালি, অসুবিধা কিছু নেই। ওকে, হ্যাঁ ঠিক আছে, আমি রাজি।